কোনো বন্ধু নেই যার সাথে নিজের মনের কথাগুলো ভাগ করে নিব। শুধু আছে তেমন বন্ধু যাদের সাথে কথা হয়, ভালো আছিস? আচ্ছা ঠিক আছে, পরে কখনো কথা হবে, আজকে না অনেক ব্যস্ত রে। ঠিক তেমনই যখন আমরা কোথাও ঘুরতে যাই কোনো ট্রেনে করে, পথে তো অনেক যাত্রীদের সাথে দেখা হয়, আলাপ হয়, কথা হয়। কোনো এক অজানা স্টেশনে নেমে গেলে তাদের সাথে আর কখনোই দেখা হয় না। ঠিক তেমন বন্ধুগুলোই আমার জীবনে রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো রবিবার, আর আজকে কিন্তু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এলাম। আসার সময় অনেকটা বৃষ্টি হচ্ছিল, এই জন্য তেমন একটা ভিডিও বানাতে পারিনি। আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাতায়াতের রাস্তায় দুটো টোটো পাল্টাতে হয়। প্রথমে একটা টোটো পেয়েছিলাম, আর বাকি রাস্তা আসার জন্য না টোটো পাচ্ছিলাম না। বিকেল তো হয়ে গিয়েছিল প্রায়, আর বৃষ্টিও পড়ছিল, কোনো টোটো এদিকে আসছিলই না। হাজব্যান্ডকে ফোন করলাম যাতে একটু নিয়ে যাও, রবিবার তো রয়েছে, বাড়িতেই আছো। তো কী করলো, আমাকে গাড়িতে করে নিয়ে চলে আসলো, নাহলে এতটা রাস্তা আমাকে হেঁটে হেঁটে আসতে হতো। বাড়িতে আসার পরে দেখি পুরো ঘর তো একদম এলোমেলো হয়ে আছে, আর এইভাবে কিন্তু থাকা যায় না। সেই জন্য ভাবলাম পুরো ঘরটাকে ভালো মতো গুছিয়ে নিই। যে জামা কাপড়গুলো পরে এসেছিলাম সেগুলো তো আর গুছিয়ে রাখবো না, সেগুলো মেলে দিতে হবে। আর বেশিরভাগ জামা কাপড়ই না ময়লা হয়ে আছে, সবগুলোই ধুয়ে দিতে হবে। প্রথমে ভেবেছিলাম বিকেলবেলায় কাপড়গুলো ধুয়ে দেবো, তবে বাইরের দিকে দেখলাম এখনও পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে, এই জন্য আর কাপড়গুলো ধুয়ে দিলাম না। ভেবেছি সকালের দিকে ধুয়ে দিব, তাহলে তো কালকে যতটা হোক একটু হলেও কাপড়গুলো শুকিয়ে যাবে। মোটামুটি কাপড় যেগুলো ছিল সেগুলো গুছিয়ে রেখে শোকেসের প্রত্যেকটা জিনিস এভাবে ওভাবে পড়ে রয়েছে, এই জন্য শোকেসের জিনিসগুলো আগে গুছিয়ে নিয়ে চলো। আমার আগের ভিডিওতে পূজা লাইক দিদিভাই বলেছো, খুব ভালো লাগলো, তোমার মায়ের হেল্প হলো, তুমি খুব ভালো গো, ধন্যবাদ দিদিভাই, তুমিও অনেক ভালো। সঞ্চিতা মণ্ডল দিদিভাই বলেছো, ভালো করেছো বোন, আমি মায়ের কাছে যখনই যাই তখনই কাজ করি, খুব ভালো লাগে। একদম ঠিক বলেছো গো, একটু একটু হাতে কাজ করে দিলে সত্যিই ভালো লাগে। রিপা অফিসিয়াল চ্যানেল থেকে বলেছো সুন্দর, ধন্যবাদ বোন। নাফিসা সুলতানা বলেছো, খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, থ্যাংক ইউ নাফিসা। আমি তো 3 দিনের মতন বাড়িতে ছিলাম না, এই জন্য মানি প্ল্যান্ট গাছটা না জলও পাল্টানো হয়নি, আর গাছটা আলোতেও দেওয়া হয়নি। তাহলে ভাবো গাছটা তো একদম খারাপ হয়ে যাচ্ছিলো। তো কী করলাম, প্রথমে গাছের জলটা পাল্টে দিলাম, আর গ্লাসটা ভালো মতো করে আমি হাতের সাহায্যে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, আর একদম পরিষ্কার জল দিয়ে গাছটাকে সেখানে রাখলাম। কিছুটা রৌদ্র দিলে ভালো হতো, কিন্তু এখন তো রৌদ্র নেই, এই জন্য ঘরেই রাখলাম। কালকে সকাল সকাল গাছটাকে রৌদ্রে দিয়ে দেবো, একটু রোদ পেলে গাছটা আবার সতেজ হয়ে যাবে। একটা দিন যদি ঘরে ডাস্টিং না হয় তাহলে তো ঘরে ধুলো পড়ে, এখানে 3 দিন ঘরে ডাস্টিং হয়নি, তাহলে ঘর তো একদম ময়লা হয়ে গিয়েছে। সব থেকে বেশি ময়লা হয়েছে ড্রেসিং টেবিল, এত ধুলো পড়েছে, দেখো কালো ড্রেসিং টেবিল তো, ওপরে যে সাদা সাদা ধুলোগুলো পড়েছে সেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, একদম ময়লা মনে হচ্ছে। সব জিনিসগুলো নামিয়ে আমি না যতটা পেরেছি আজকে ততটা করেছি, কারণ আসার পর না একদমই ভালো লাগছিল না। এতদিন ছিলাম, তারপর আসলে কেমন একটা ফাঁকা ফাঁকা মনে হয়। সব থেকে বেশি ফাঁকা ফাঁকা আমার মায়ের মনে হচ্ছিলো। দেখো যেখানে থাকা যায় সেখান থেকে ফিরে আসলে কিন্তু আমাদের অতটা ফাঁকা লাগে না, যেখান থেকে ফিরে এলাম সেই মানুষগুলোর বেশি ফাঁকা মনে হয়। একটা ঘর সাজানোর ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি নির্ভর করে ড্রেসিং টেবিল, শোকেস, এগুলো যতটা সুন্দর গোছানো থাকবে দেখবে ঘরটাও ততটা সুন্দর লাগে। আজকে ভেবেছিলাম বিছানার চাদরটা পাল্টাবো, একদম পারলাম না গো। কখন থেকে যে আমার বর ঘরে ঘুমিয়েই আছে বলছি উঠো বিছানার চাদরটা পাল্টে দিই, উঠলেও না বিছানার চাদরটা পাল্টানোও হলো না। কিন্তু কালকে সকাল সকাল যখন কাজে চলে যাবে আমি সবার আগে বিছানার চাদরটাই পাল্টে গুছিয়ে নিব, তারপর বাকি কাজে হাত দিব। আজকে তো খালি ডাস্টিংয়ের কাজ হচ্ছে, ঘর মোছা হলো না, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে, আমার শরীরে এনার্জিও পাচ্ছি না। কালকে সকালে দেখা যাবে কতটা করতে পারি। আর এখনও পর্যন্ত না ঝাড়ুটা কেনা হলো না। দেখো আগের সপ্তাহে আমি ঝাড়ুটা ভেঙেছে, এই সপ্তাহ এসে গেল, আজ তো রবিবার। ঘরটা কোনো রকমভাবে বসে বসে ঝাড়ু দিয়ে নিই, পরে ঘরটাকে একটা ঝাড়ু কিনে আনতে হবে। চলো বন্ধুরা, আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সবার সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। আজকের মতন টাটা।